أشهد أشهد عائشة وعائشة নাউযু বিল্লাহি মিন যালিক, وحفصة في النار নাউযু বিল্লাহ। في النار। শিয়াদের অনেক বড় নেতা ইব্রাহিম রাইসি এর ইন্তেকালে অনেক মুসলিমদের শোক প্রকাশ, এবং এভাবে অনেকে বলছিল যে মুসলিম বিশ্ব একজন নেতাকে হারালো। আসলে কি শিয়ারা মুসলিম? আসলে কি শিয়ারা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের অন্তর্ভুক্ত? বাস্তবিক কথা হচ্ছে, আপনি যখন শিয়াদের আকীদা সম্পর্কে জানবেন, আপনি আশ্চর্যান্বিত হয়ে যাবেন। আপনি খেয়াল করে দেখেন, এই যে শিয়ারা আছে, এদের যে কালিমা, এরা যে কালিমা পড়ে মুসলমান হয়, এই কালিমা যদি আপনি পড়েন, আপনি দেখেন, আপনি আশ্চর্য হয়ে যাবেন। আপনি খেয়াল করে দেখেন তাদের কালিমাটা কি। أشهد أشهد أن فاطمة الزهراء أن فاطمة الزهراء وأبناءها وأبنائها المعصومين معصومين حجج الله حجج الله صلوات الله عليهم أجمعين. أشهد أشهد أن أن أبا بكر أبو بكر وعمر وعمر وعثمان وعثمان وعائشة وعائشة وحفصة وحفصة في النار في النار أبرأ إلى الله إلى الله নাউযু বিল্লাহি মিন যালিক। ورسوله. আমি আর শেষ করতে পারলাম না। আসলে মূল বিষয়টা হচ্ছে, দেখেন, এরা বলছে আমি সাক্ষ্য দিচ্ছি ওমর, ওসমান, আবু বকর এরা প্রত্যেকেই জাহান্নামী। নাউযু বিল্লাহি মিন যালিক। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলেছেন যে তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরবে এবং আমার হেদায়েতপ্রাপ্ত সাহাবীদের সুন্নত তোমরা আঁকড়ে ধরবে। আমার যে খলিফা আছে তাদের সুন্নতকে আঁকড়ে ধরবে। আর তারা তাদের কালিমা, কালিমাটা হচ্ছে যে আবু বকর, ওমর, ওসমান এরা প্রত্যেকেই জাহান্নামী, এটা সাক্ষ্য দিচ্ছি। এই বলে একজন শিয়া, সে শিয়া ধর্মের মধ্যে সে অধিষ্ঠিত হয়। আপনি কল্পনা করতে পারেন কত মারাত্মক একটি বিষয়। শিয়াদের যে জঘন্যতম আকীদা আছে, এই আকীদাগুলো যদি কেউ লালন করে, সে আর মুসলমানই থাকে না, সে কাট্টা একজন কাফের হয়ে যায়। শিয়াদের মধ্য থেকে বড় একজন পণ্ডিত আবু হামজা আসসেমালি, তার থেকে বর্ণিত আছে যে আলী রাদিয়াল্লাহু আনহুকে নাকি জিজ্ঞেস করা হয়েছিল ওমর রাদিয়াল্লাহু আনহু এবং ওসমান রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে। তখন তিনি নাকি এই কথা বলেছিলেন, তারা উভয় কাফের এবং তাদেরকে যারা কাফের মনে করবে না তারাও কাফের। নাউজুবিল্লাহ। কল্পনা করা যায়। অথচ আলী রাদিয়াল্লাহু আনহুর অসংখ্য হাদিস এভাবে পাওয়া যায় যে কি পরিমাণ ভক্তি শ্রদ্ধা ওমর রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর প্রতি ছিল। কল্পনাও করা যায় না। এমনকি তাদের উপস্থিতিতে তিনি যে ইমামতি করবেন, ওই সাহসটা পর্যন্ত তিনি দেখেননি। তাহলে তাদের ব্যাপারে কত জঘন্যতম আকীদা লালন করা হচ্ছে। সূরা নাহালের 90 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আর তিনি অশ্লীলতা, মন্দ কাজ, সীমা লঙ্ঘন থেকে তোমাদেরকে নিষেধ করেছেন। তাদের একজন ইমাম কুম্মি, বড় লেখক তাদের, তিনি বলছেন ওয়ায়ানহা আনিল ফাহশা, ফাহশা অর্থ আবু বকর, নাউযু বিল্লাহি মিন যালিক। ওয়াল মুনকার, এটা অর্থ হচ্ছে ওমর রাদিয়াল্লাহু আনহু। ওয়াল বাগি, এটার অর্থ হচ্ছে ওসমান রাদিয়াল্লাহু আনহু। নাউযু বিল্লাহি মিন যালিক। কল্পনা করা যায়, অশ্লীল, অনাচার, ব্যভিচার, এদের নাম রেখেছেন ওমর এবং ওসমান এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নাম দিয়ে। তাহলে আপনি চিন্তা করে দেখেন সাহাবায়ে কেরামদের ব্যাপারে কি পরিমাণ বিদ্বেষ তারা লালন করে। একদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা দেখায়, আহলে বাইয়াতের ভালোবাসা, আলী রাদিয়াল্লাহু আনহুর ভালোবাসা দেখায়, আর অপর দিকে অন্যান্য সাহাবীদেরকে এই পরিমাণ গালমন্দ করে যেটা কল্পনাও করা যায় না। হিশাম ইবনে সালেম থেকে প্রমাণিত যে আবু আবদুল্লাহ এই কথা বলেন, যেই কোরআন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে এসেছেন, এই কোরআন নাকি 70,000 আয়াত বিশিষ্ট। 70,000 আয়াত বিশিষ্ট এই কোরআন। তাহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কোরআন আমাদেরকে দিয়েছেন, অধিকাংশ ওলামাদের মতে 6,666 আয়াত। তাহলে দেখা যায় আমাদের এই কোরআনের মধ্যে যতটুকু পরিমাণ আয়াত আছে, তাদের কোরআনের মধ্যে আয়াত হচ্ছে 70,000-এরও বেশি। কল্পনা করা যায়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই আমি এই কোরআনকে নাজিল করেছি এবং এই কোরআনের হেফাজত আমি আল্লাহ নিজেই করব।
তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যতটুকু কোরআন নাজিল হয়েছে এতটুকু কোরআনই আমাদের পর্যন্ত এসেছে, কিন্তু তারা বলে 70,000 আয়াত নাকি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে এসেছেন। এবং তাদের এই আকীদা যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী আসার কথা ছিল আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে, ভুলে চলে এসেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। নাউজুবিল্লাহ, এমন জঘন্যতম আকীদা তারা লালন করে। তাদের ইমামদের ব্যাপারে তাদের যে আকীদা রয়েছে সেই আকীদা হলো যে তাদের ইমামরা মাসুম, এই ইমামদের কোনো গুনাহ নাই। এবং তাদের এই আকীদা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এই পুরা জগৎবাসীর মধ্যে তাদের ইমামদের চাইতে মর্যাদা সম্পন্ন আর কেউ নাই। নাউজুবিল্লাহি মিন যালিক। এবং তারা এই কথাও বলেন যে তাদের ইমামরা সামনে কি ঘটবে তারাও সেটা জানেন, পিছনে কি ঘটেছে তারাও সেটা জানেন। এবং শুধু তাই নয়, তারা বলেন যে তাদের ইমামদের বিশেষ বৈঠক হয়েছে আল্লাহ তাআলার সাথে। মানে আমি যদি শিয়াদের যে জঘন্যতম আকীদাগুলো আছে এগুলো বলতে যাই, সারা দিন সারা রাত শেষ হয়ে যাবে, শিয়াদের জঘন্যতম আকীদাগুলো বলা শেষ হবে না। সুতরাং যারা আমরা শিয়ার জন্য মায়া কান্না কাঁদি তাদেরকে সতর্ক করে বলবো যে হ্যাঁ, সাবধান থাকতে হবে, আকীদার ব্যাপারে সতর্ক থাকতে হবে। বাকি হ্যাঁ, প্রথম যুগের জামানার কিছু শিয়া এমন ছিল যেই শিয়ারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানতেন এবং আবু বকর, ওসমান, আলী তাদের কোনো বিরোধিতা করতেন না, তাদেরকে আল্লাহর ওলি মানতেন এবং আলী রাদিয়াল্লাহু আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে উত্তরাধিকারী মনে করতেন, কিন্তু কোনো কুফরি তারা করতেন না। তো এরকম চিন্তা ভাবনা যদি বর্তমান কোনো শিয়াও লালন করে যে হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে ইসলামের খলিফা যারা আছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু, তারা তাদের আপন জায়গায় ঠিক আছেন, পাশাপাশি আলী রাদিয়াল্লাহু আনহুর বৈশিষ্ট্য বেশি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বংশধর তাদের মহাব্বত তাদের অন্তরে বেশি, এতটুকু পর্যন্ত যদি তারা বিশ্বাস করে থাকে তাও কোনো সমস্যা নেই। কিন্তু এই যে আকীদাগুলো আমি বর্ণনা করলাম, যারা আলী রাদিয়াল্লাহু আনহুকে লানত করা, ওসমান রাদিয়াল্লাহু আনহুকে লানত করা এবং অন্যান্য সাহাবীদেরকে লানত করা, যেটা তাদের কালিমার মধ্যে পর্যন্ত তারা বানিয়ে নিয়েছে, আমাদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা আমাদের কালিমা। তাদের কালিমা এত ছোট না, বিশাল বড় তাদের কালিমা। ওই কালিমার মধ্যে সাহাবীদেরকে গালমন্দ করা, আবু বকরকে গালমন্দ করা, ওমর রাদিয়াল্লাহু আনহুকে গালমন্দ করা, ওসমান রাদিয়াল্লাহু আনহুম সবাইকে গালমন্দ করা, এগুলো হচ্ছে তাদের কালিমা। সুতরাং তাদের আকীদা বড় জঘন্য। তাদের হাত আহলে সুন্নাত ওয়াল জামাআতের মানুষদের হত্যার মাধ্যমে তাদের হাত বড় রঞ্জিত। তারা প্রচুর পরিমাণে মানুষদেরকে হত্যা করেছে, প্রচুর পরিমাণে আহলে সুন্নাত ওয়াল জামাআতের অনুসারীদেরকে হত্যা করেছে। আজও যদি তারা সুযোগ পায় তারা আহলে সুন্নাত ওয়াল জামাআতের সবাইকে তারা হত্যা করে ফেলবে। এটাই তাদের আকীদা। আল্লাহ তাআলা এই শিয়াই ফিতনা থেকে, রাফিজি ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।